আমার ভাইরা, তোমার দিনটা কি? দিন মানে কি? দিনের অনেকগুলো অর্থ আছে। যেরকম সূরা ফাতিহার মধ্যে একটা দিন আছে মালিক ইয়াউমিদ্দিন, এই দিন মানে হলো বিচার দিবস। আবার আরেকটা দিন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই দিন মানে হলো জীবন বিধান। জীবন বিধান দুই প্রকার, একটা হলো মানুষের রচনা, আরেকটা হলো কার দেওয়া। আসতে বলবেন না, কার দেওয়া। সত্য সঠিক হবে মানুষেরটা না আল্লাহরটা। একমাত্র মহাসত্য হবে কার দিন। আসতে বলবেন না, কার দিন। আল্লাহ তাআলা এই জন্য রাসূলকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি বলে দেন, আবু জেহেলদের বলে দেন, ওদের যে দিন আছে ওদের দিন না ওরা থাকুক, আপনার দিন না আপনি থাকেন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আবু জেহেল তোমার দিন তোমার কাছে রাখো, আমার দিন আমার কাছে। তোমার দিনের সঙ্গে আমার দিন মিলবে না, তোমার চিন্তার সঙ্গে আমার আল্লাহর সিদ্ধান্ত মিলবে না। আবু জেহেল যখন বুঝতে পেরেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করবে না। আমার দেশের কিছু মুসলমান আছে দেখবেন অন্য ধর্মের প্রশংসাও করে। আসতে বলবেন না, আছে না নাই? অন্য কোন ধর্মের প্রশংসা মুসলমান করতে গেলেই অবশ্যই শিরকের এখানে গন্ধ আছে কিনা বলেন? গন্ধ আছে। অন্য ধর্মকে গালি দেওয়া হারাম। লা তাসুব্বুল আসনাম, অন্য ধর্মের মূর্তিকেও গালি দেওয়া হারাম। কিন্তু কোন মূর্তির পক্ষে একটা কথা মুসলমান বলতে পারবে না, এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। আমার ভাইরা, আমার দেশে এমন মুসলমানও আছে বলে, ও আমার হিন্দু ভাইরা আপনাদের দেবীর কাছে আমাদের জন্য দোয়া করবেন। এরকম কথা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইমানটাকে কেমন করে বিক্রি করে ফেলতেছি, ইমানটাকে কেমন করে জুলুম দিয়ে মিশ্রণ করে ফেলতেছি। আল্লাহ বলছেন বান্দারে ইমানটা নষ্ট করিস না, ইমানটা মজবুত করে নিয়ে আসবি, শিরিক মুক্ত হয়ে আসবি, আমার কাছে আসবি। যত গুনাহ তোর হয়েছে আমি কোনো গুনার দিকে নজর দেব না, আমি তোকে জান্নাত দিয়ে দেব। কিন্তু দিন মানতে হবে কারটা? কার দিন মানবো আমরা? সেই দিনের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। ইমামতি করতে গেলে যোগ্যতা লাগে, মুসলমান হতে হলে ইসলাম লাগে। বংশীয় সূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না। আজ আমার দেশের মুসলিম নামধারী কিছু কুলাঙ্গার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ওদেরকে চেনা বড় মুশকিল। এমন সুন্দর করে আবার টুপিও লাগায়, হজও করে আসে, আবার হজে যাইয়া বলে প্রিয় দেশবাসী আমি হজে এসেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন হজের বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না নাই? আছে। এগুলো মুসলমানের কাজ না। মুসলমান এরকম জাতীয় কাজ করতে পারে না। আমার ভাইয়েরা, আমার নবীকে এমন জাতীয় প্রস্তাব দেওয়া হয়েছিল। মক্কা নগরের লিডার আবু জেহেল, মক্কার সিটি মেয়র আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠলি তুমি আমারে দেখো, আমিও তোমারে দেখি, একই বংশের মানুষ আমরা, খামাখা গন্ডগোল করার কি দরকার? তুমিও থাকো আমিও থাকি, তোমার ধর্মও থাকুক আমার ধর্মও থাকুক, তুমি আমারে বৈধতা দিয়ে দাও, আমি তোমারে বৈধতা দিয়ে দেই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা যে প্রস্তাব দিয়েছেন তা তো হতে পারে না, বরঞ্চ আল্লাহ তাআলা আমাকে কি জন্য পাঠিয়েছেন আপনি শুনে নেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন রাসূলকে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি
ওয়া কাফা বিল্লাহি শাহিদা। জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা আপনি শুনে নেন, ও কুরাইশরা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত আইনকে, সমস্ত দিনকে বিজয়ী করে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের টনক নড়ে গেছে, বুঝতে পেরেছি মুহাম্মদ আমাদেরকে পরাজিত করতে চায়। তাদেরকে পরাজিত করার উদ্দেশ্য নয়, মূলত পরাজিত করার উদ্দেশ্য হলো দুনিয়ার আইনকে পরাজিত করা। আমরা দুনিয়ার আইন মানবো না, আল্লাহর আইন মানবো। আসতে বলবে না, দুনিয়ার আইন না আল্লাহর আইন, আল্লাহর আইনকে আমাকে আপনার মানতে হবে। এটা না মানলে পরে আমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমার নবীজি এমন করে যখন দিন প্রতিষ্ঠার কথা যখন তাদেরকে ইঙ্গিত দিয়ে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তারা মনে মনে বুঝতে পারলো যে, বুঝতে পেরেছে মুহাম্মদ কি বলতে চায়। রাজনৈতিক বৈঠকে তারা বসে গেল, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। আমার নবীর সাহাবীদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায় রাখলো, মুরগির রানের মতো 2 টুকরা করে শহীদ করে দিতে লাগলো। আমার নবীকে শেষ পর্যন্ত জেলখানায় আটক করে রাখলো। আমার নবীজি 1 দিন 2 দিন নয়, 3 দিন নয়, আমার নবীজি তার সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মক্কার মাটিতে 3.5 বছর জেল খেটেছেন। কত বছর? 3.5 বছর জেল কাটা কি? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে কোন? সুন্নাত, সুন্নাত। মিষ্টি খাওয়া সুন্নাত আর জেল খাওয়া সুন্নাত কখনো সমান নয়। আমার নবীজি এমন জেলে ঢুকলেন যে জেলে খাবার নাই। এখনকার জেলখানায় খাবার আছে না নাই? খাবার তো আছে, ভিডিও আছে, আছে না নাই? ভিডিও আছে, মাঝে মাঝে বোধ হয়ে যায়। কিন্তু আমার নবীজির জেলখানা হলো এমন জেলখানা, খাবার দাবার বন্ধ, কিচ্ছু নাই, কোনো কথাও নাই, বয়কট করা হয়েছে। ছাদটা হলো আকাশ, পাহাড়ের পাদদেশে তাদেরকে আটকে রাখা হয়েছে, সমস্ত কিছু কারবার বন্ধ করে দেওয়া হয়েছে। 3.5 বছর আমার নবীজি জেল কাটলেন, সাহাবীরা খাবার পান না। আকাশ থেকে বৃষ্টি নামে, পাহাড়ের উপরে যখন বৃষ্টি, পাহাড়ের পাথরের উপরে যখন বৃষ্টির পানি পড়ে, কিছু কিছু ঘাস জন্ম হয়, সেই ঘাসগুলো তুলে নিয়ে চাবায়া চাবায়া তারা তাদের ক্ষুধা নিবারণ করে। আরে আমার নবীজির সাহাবীরা, ধনী ধনী সাহাবী, শত শত বিঘা খেজুর বাগানের মালিক তারা, ইসলাম শুধু কায়েম করেছেন। জেলখানায় জেল খাটতে খাটতে খাবারগুলো না পায়া, কত বাগান খেজুরের তাদের ছিল, কিন্তু সেই সমস্ত খাবারগুলো না পায়া সমস্ত আরামায়েশ ত্যাগ করে জেল খাটলেন। খাবার না পায়া ক্ষুধা নিবারণ করার জন্য বাবলা গাছের কাটা, বাবলা গাছের ছাল টান মেরে খুলে ছিঁড়ে ফেলে মুখের মধ্যে নিয়ে চাবাতে নিয়ে তার রস মুখের মধ্যে নিয়ে ক্ষুধা নিবারণ করবেন, কিন্তু তা হয় নাই। বাবলা গাছের ছালের সঙ্গে ওই কাঁটা থাকতো, লোহার চেয়ে শক্ত কাঁটা, সেই কাঁটাগুলো জিহ্বার মধ্যে ঢুকে যেত, ঠোঁটের মধ্যে ঢুকে যেত, ফিঙ্কি দিয়ে রক্ত বের হতো, আর কোনো খাবার খাওয়া হতো না। পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকট হতে হয়ে গেছে। এত কষ্ট তারা করেছেন, 3.5 বছর জেল খেটেছেন। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। নবীজির আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবকে বলা হলো, জাফর এই মক্কায় থাকা যাবে না, তুমি আবিসিনিয়ার দিকে চলে যাও। আবিসিনিয়া থেকে সপরিবারে পাঠিয়ে দেওয়া হলো। আমার নবীজির দলীয় নিবন্ধন বাতিল হয়ে গেল। নবীজি কোথাও বের হতে পারেন না, শুধুমাত্র একটাই কারণ, ঈমান। একটা কারণ কি? ভেজাল না নির্ভেজাল? ভেজাল না নির্ভেজাল? যে ঈমান নির্ভেজাল, সেই ঈমানের মধ্যে সুদ থাকবে না। যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, সেই ঈমানের মধ্যে কোনো সুদের কারবার, জিনার কারবার থাকবে না, দুনিয়ার কোনো আইন থাকবে না।